বাবা কত কথা, এসব কথা পরে কত থাকবে আমি দেখে নেব। না না দেখো, এই কথাটা হলো ঠিক। তুমি আসমানকে ভালো করে খাবার দিতে না, ওর অত্যাচার করতে, সবকিছু করেছো, কিন্তু কই আসমান তো বাড়ি ছেড়ে চলে যায়নি। বলো বলো, গেছে কি? হ্যাঁ আমি তো অত্যাচারী মা, খারাপ মা। না না আমি অন্যায় করেছি, অত্যাচার করেছি, কিন্তু ও যেতই বা কোথায় আর খেতই বা কি? সেই তো বাপের হোটেলেই খেতে হতো, আর রাঁধুনিগিরিটা কে করতো? আমি রেঁধেছি তাই খেয়েছে। প্লিজ মা, বৌদিটা কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ না? আজ দাদাভাই লকআপে রয়েছে, তুমি আজও দাদাভাই সম্পর্কে এই ধরনের কথা বলে যাবে? ও তো বাবা যে আমাকে এতগুলো কথা বলছে সেগুলো কিছু নয়। সত্যি কথাই তো বলেছো মা, তুমি তো গরম তাতে রান্না করে দিয়েছো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ওর নিজের মা তোকে দেখেনি, অন্য একটা ছেলেকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল, কিন্তু তুমি তো ওকে ছেড়ে যাওনি। তুমি কখনো করনি সেটা। হয়তো মুখে বলেছো তুমি ওকে ছেড়ে দেবে, কিন্তু মুখে বলা আর কাজে করা দুটো অনেক আলাদা জিনিস, অনেক পার্থক্য আছে। তুমি হয়তো ওকে জন্ম দাওনি, তুমি ওর আসল মা। তুমি ওকে বড় করেছো, ওর দেখভাল করেছো, ওর পরিচর্যা করেছো। তোমার ভালোবাসার প্রকাশ অন্যরকম। সবাই তো আর বলতে পারে না আমি ভালোবাসি। না মানে আমি মিথ্যা কথা বলবো না। তুমি হয়তো খাবার সময়, আসমানের খাবার সময় অনেক অত্যাচার করেছো, রাগারাগি করেছো, গঞ্জনা দিয়েছো, খেতে দাওনি, এটা করেছো, কিন্তু তুমি ওর জন্য রান্না করোনি এমনটা কিন্তু কোনোদিন হয়নি। এতদিন বাদে তুমি এই কথাটা বললে যে আমি আসমানের জন্য রান্না করেছি, আসমানকেও খেতে দিয়েছি। তুমি জানো এমন লোক যে ছোটবেলা থেকে কোনোদিন আমাকে আসমানের কাছে ভালো করে ঘেঁষতে দেয়নি। আমি যে ওকে একটু ভালোবাসবো, যত্ন করব, কাছে টানবো, সেই সুযোগই আমাকে দেয়নি। সবসময় ভেবেছে যে আমি নিশ্চয়ই কিছু খারাপ করবো, মানে ও আন্দাজ করে নিয়েছে যে আমি খারাপ কিছু করব, সেই ভেবে ছেলেকে সরিয়ে রেখেছে আমার কাছ থেকে। আমিও খারাপ করেছি, যা করেছি বেশ করেছি। মা 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 প্লিজ, মা প্লিজ দেখো, আজকের দিনটা অন্তত আর তুমি রাগারাগি করো না প্লিজ। মা একটু ঠান্ডা হও প্লিজ। ঠিক আছে চুপ করো সবাই। এবার বলছি যে খাওয়া দাওয়া তো হলো না, এত শোক যে ঘুমও কি হবে না? মানে তুমি কি ঘুমোবেও না, নাকি শোকে পাথর হয়ে থাকবে যে ঘুমটাও বন্ধ, সে গুড়েও বালি? মা চলো না আজ রাতটা গল্প করেই কাটিয়ে দিই। আমার তো এমনিতেও ঘুম আসবে না, আর আমি চাই সকালটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। আমরা সকালবেলায় যাবো তো লয়ারের বাড়িতে। তোমার তো লয়ার চেনা আছে বাবা, আমরা যাবো তো সকালই যাবো। বলো সকাল মানে ভোর 5টা-6টা তো নয়, অন্তত 10টার আগে তো কোনো বাড়ি যাওয়া যায় না। 10টা? হ্যাঁ 10টার সময় যাবো, তারপরে কখন বেল হবে, কখন ওকে ছাড়াবো আমি কিছু বুঝতে পারছি না। পরশু তো আবার বউ ভাত, ওই দিনটাও নষ্ট হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না। বলি না আদিক্ষেতার শেষ নেই, আবার বউ ভাতেরও আয়োজন করে বসে রয়েছে। মেয়ের বাড়ি থেকে তো কিছুই দিল না, ওই কটা তত্ত্ব ঠেকিয়ে দিয়ে চলে গেল। এখন বিয়ের খরচাও তোর বাবার, আর বউ ভাতের খরচাও তোর বাবা। ওরে বাবা, বউ ভাতের খরচা আমার নয়, ওটা তোতামা আর আসমান করবে। আসমান খরচা করছে? আসমান কত টাকা রোজগার করে? আসলে আমার কিছু টাকা জমানো ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি টিউশন পড়াতাম। সেই টাকাগুলো মা কখনো খরচা করতে দেয়নি, তাই সেগুলো জমে গিয়েছিল। ওই জমানো টাকা দিয়েই আমার বউ ভাতটা হবে। আমি ঠিক করে ফেলেছি, নানা রকম অফার তো আসে বাইরে যাওয়ার। এইবার এতদিন আমি নিতাম না, এইবার আমি নেবো অফার। আমি বাইরে চলে যাব, আর কোকোকে তোমার কাছে রেখে আমি যাবো না, কারণ তোমার পাল্লায় পড়লে যে কোনো লোক নষ্ট হয়ে যাবে, এ তো গোল্লায় যাচ্ছে। আর টিনটিন তোকেও বলছি, তুই নিজেকে সরিয়ে নে এইখান থেকে, সুযোগ পেলে সরিয়ে নে। তুমি একটা জিনিস বোঝো না কেন বৌমা? কেউ তোমাকে ভালো বলছে না। এই একটা ঘটনার জন্য সবাই তোমার ওপর রেগে আছে, তুমি কি সেটা জানো? শুনুন মা, সারা পৃথিবী যদি মনে করে আমি ভুল করছি, আর আমি যদি মনে করি আমি ঠিক করছি, আমি সেটাই করব। তাতে যদি কারুর আমার সঙ্গে থাকার ইচ্ছে না থাকে, তাহলে সে নাই থাকতে পারে। হ্যাঁ জানি তো, এর আগে যেমন একটা কীর্তি করেছিলে তেমনি একটা কিছু করবে। আমারই কোনো পরিচিত লোকের বাড়িতে গিয়ে উঠবে রান্নার কাজের মাসি হিসেবে। কোজাগরি, তুমি এর আগে আমাকে যথেষ্ট অপদস্থ করেছো, কিন্তু এবার আমি বাড়ির সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার পক্ষে যেতে পারবো না। এর আগে আমি
গেছি, তোমার পক্ষেই গেছি, অনেক কিছু বলেছি, কিন্তু আমি তোমার পক্ষে গেছি। এবার পারবো না। তুমি খুব ভালো করে জানো যে আমার মেয়েটা আমার কাছে প্রাণের থেকেও বেশি। সেই মেয়েটাকে তুমি একটা ব্ল্যাক হোলে ধাক্কা মেরে ফেলে দিলে, তার জীবন, কেরিয়ার সব শেষ হয়ে গেল, যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। এটা আমি মেনে নিতে পারবো না কোজাগরি। আর সেই কারণে তোমাকে একটা পানিশমেন্ট এবার পেতে হবে। তাই? তা হুজুর আমাকে জানান আমার কি শাস্তি? তুমি আমার কাছ থেকে সব কিছু পাবে, যা যা এতদিন পেয়ে এসেছো সব পাবে, খাওয়া দাওয়া, বাড়িতে থাকা, সব। কিন্তু এবার থেকে তোমাকে তোমার মতন থাকতে হবে। আমাদের বিষয়ে তুমি মাথা গলাবে না, আমরাও তোমার বিষয়ে মাথা গলাবো না। কি? এটাই বললাম। এই বাড়িতেই, একই বাড়িতে তুমি তোমার মতন থাকবে। তাই নাকি? আমার কি এতই অভাব পড়েছে আর এতই আত্মসম্মান কমে গেছে যে দুটো খাওয়ার জন্য আর মাথার উপর একটু ছাদ পাওয়ার জন্য তোমরা যা বলবে আমি সেটাই মেনে নেব? কোথায় যাবে তুমি? হয় এই বাড়ি এনা তো রানাঘাট, এনা তো রান্না বান্না করে খাবে, সেটাই তো তুমি করতে আগে, তাই না? হয় এই বাড়িতে তুমি ওর কথা মানিয়ে বুঝিয়ে চলো, আর তাহলে নিজের মতো করে থাকো এই বাড়িতে। সত্যি কথা বলতে গেলে তোমার আদর যত্ন আমার আর ভালো লাগে না জানো। যে নিজের মেয়ের হাত ধরে তার এত বড় একটা সর্বনাশ করতে পারে, তাকে আর যেই ক্ষমা করুক না কেন আমি ক্ষমা করতে পারবো না। আর আসমান, সে কোত্থেকে টাকা জমালো? মা, তোমার ছেলে আর আমি কি আলাদা? যেটা আমার টাকা সেটা ওরও টাকা। আর শুধু তাই নয়, সেটা এই সংসারের টাকা, যেই সংসারের টাকায় তোমার হাজারবার হক আছে। আমি একা রোজগার করবো, সেটা আমার একার টাকা হবে, এটা আমি বিশ্বাস করি না। তোমাদের সবার অধিকার আছে ওই টাকাটার ওপর। আর একটা ছোট্ট করে ফুলসজ্জাই হচ্ছে, নিয়ম রক্ষা আর কি। আমার মার ক্ষমতা থাকলে মা ভরিয়ে দিত, কিন্তু আর বাবার তো ছেলে পছন্দ হয়নি, তাই বাবা কিছু দেবে না। আর আমার চাইও না কিছু বাবার থেকে। আর আমার দাদারা যে তোমার ছেলেকে এত অপমান করেছে, তাদের বাড়ির থেকে কোনো জিনিস আমার প্রয়োজন নেই। বাবা যে আমাকে এককালে চোখে হারাতো, সে এখন আমাকে এতটা কষ্ট দিচ্ছে। যখন এতটা কষ্ট দিতে পেরেছে আমাকে, আমিও কোনোদিন বাবার থেকে কিচ্ছু নেব না। বাবার যদি মন পাল্টেও যায়, পরে যদি আমাকে আমার কাছে এসে ক্ষমাও চায়, আমি তাও কোনো টাকা নেব না বাবার কাছ থেকে। এটা আমার প্রমিস। গুড, এক্সেলেন্ট। এটা তো চাই, এরকম তো হওয়া উচিত। হ্যাঁ মা, বিশ্বাস করো, তোমার সংসারে অভাব থাকবে না। আসমানও অনেক বড়, অনেক ভালো কাজ করবে। হয়েছে, বাপরে বাপ, সারাক্ষণ আসমান 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 আমার সামনে বলে যাচ্ছে, একেবারে শাশুড়ির সামনে আসমান আসমান বলে যাচ্ছে। লজ্জা শরমে সব মাথা খেয়েছো নাকি তুমি? মানে আসমান তোর নাম তো তাই বলে শ্বশুর রয়েছে সামনে, শাশুড়ি রয়েছে, আর তুমি ঘোষণা করে করে আসমান আসমান করে নিজের স্বামীর নাম মুখে এনে বলছো? ও বৌদি, বুঝতে পারলে না? আসলে দাদা ভাইয়ের নামটা তুমি তোমার মুখে নিতে পারবে না, ওটা উচ্চারণ করা যাবে না। আরে এসব পুরোনো কালের নিয়ম, মা এখনো ধরে বসে আছে। তা তুই ওকে জিজ্ঞেস কর না যে ওর মা ওর ঠাকুমার সামনে ওর বাবাকে উদ্দালাক উদ্দালাক বলে নাম ধরে ডাকে কিনা। এই মা, না না, মাথা খারাপ নাকি যে মা ঠাকুমার সামনে বাবার নাম ধরে ডাকবে? ও, তাহলে বুঝি তোমার মাথাটা খারাপ, মা চিকিৎসা না করিয়ে আমার ঘাড়ে পাঠিয়ে দিল, আর তুমি তোমার স্বামীর নাম ধরে ডাকছো যে বড়। না, সরি, আমি বুঝতে পেরেছি। তাহলে আসমানের নাম ধরে ডাকা যাবে না। তাহলে আসমানকে কি বলবো? জল থই থই জল থই থই ভালোবাসা।